প্রাণীকলা। তো আজকের বিষয় হচ্ছে প্রাণীকলা। প্রাণীদের কত রকম কলা আছে। প্রাণীদের কলা মানে আগেই বলেছিলাম কি, যে যখন অনেকগুলো কোষ উৎপত্তিগত এক বা আলাদা হয়েও যখন এর মানে একত্রিত হয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, তখন তাকে বলছি আমি কলা। তো প্রাণীকলা যেগুলো আছে, মানে প্রাণীকলা, প্রাণীদের যে দেহে যে কলা আছে, হ্যাঁ, উদ্ভিদ কলা আমরা পড়েছি, হ্যাঁ, ভাজক কলা, স্থায়ী কলা, হ্যাঁ, জটিল স্থায়ী কলা, জাইলেম, ফ্লোয়েম, এগুলো ছিল হচ্ছে উদ্ভিদ কলা। তারপরেই আছে প্রাণী কলা। তো এই যে প্রাণী কলা যেটা আছে, প্রাণী কলাকে মোটামুটি চারটে ভাগে ভাগ করছি আমরা। হ্যাঁ, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। আবরণী কলা কি? আবরণী কলা হচ্ছে আমাদের দেহে বিভিন্ন অঙ্গের আবরণ। আগে দেখে নি কি কি আছে, মুখে বললাম। তো আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। তো এই চার ধরনের কলা আছে। তো আবরণী কলা মানে হচ্ছে যে সমস্ত কলা আমাদের দেহের ওপর একটা আবরণ তৈরি করে, একটা আস্তরণ তৈরি করে, একটা ঢেকে রাখে, তাকে বলছি আবরণী কলা। হুম। তো কেন ঢেকে রাখে? অন্য অঙ্গ থেকে দুটো আলাদা করার জন্য, অথবা দেহকে রক্ষা করার জন্য। যোগ কলা, যোগ কলা আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করে। পেশি কলা, এই যে কলাটা আছে, পেশি কলা আমাদের দেহের যে আমার যোগ কলা যেটা আছে, যোগ কলার মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে অন্তঃকঙ্কাল, বা অন্তঃকঙ্কাল মানে হাড়। এই হাড় যেগুলো আছে, মানে দেহে যে কঙ্কালটা আছে, তো হাড়টা এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে যায়, মানে হাড়টা নড়াবো কি করে, সেটা পেশি কলা। পেশি কলা এই হাড় গুলো নাড়াতে সাহায্য করছে। হুম। স্নায়ু কলা, এই স্নায়ু কলা হচ্ছে আমরা বিভিন্ন এই তাপমাত্রা বুঝতে পারছি, ঠান্ডা লাগছে সেটা বুঝতে পারছি, হ্যাঁ, এবং আমরা এই পড়াশোনা মনে রাখছি, হ্যাঁ, তো কথা বলছি, দেখছি, এই সমস্ত কিছু হচ্ছে স্নায়ু কলা কাজ করছে। এবার আর প্রত্যেকটা আমি একটা একটা করে দেখে নেবো। তো আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলার অবস্থান কোথায় থাকে এবং কাজ। হুম। প্রথমে আসছে আবরণী কলা। তো আবরণী কলা কোথায় থাকে, এর অবস্থানটা কি? আগেই বললাম, আবরণী কলা দেহের বিভিন্ন অঙ্গের উপর আবরণ তৈরি করে, আস্তরণ তৈরি করে, হ্যাঁ, এবং ত্বকে থাকে, যেটা আমাদের চামড়া, স্কিন যেটা বলছি, এটা হচ্ছে আবরণী কলা। এবং বিভিন্ন অঙ্গের ওপরে আবরণ তৈরি করে, যেমন যে ফুসফুসের উপরে আবরণ থাকে, হ্যাঁ, সেটা কি? ফুসফুসের আবরণকে বলছে প্লুরা। এই প্লুরাটা গঠন করছে আবরণী কলা। হৃৎপিণ্ডের উপরে আবরণ থাকে, পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের আবরণটা তৈরি করছে এই আবরণী কলা। হ্যাঁ, এছাড়া আমাদের মুখে থাকে, হ্যাঁ, পোয়ামাস কলা বা অনেক রকম ভাগ আছে, আমাদের মুখে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে মস্তিষ্ক থাকে, মস্তিষ্ক উপরে আবরণ থাকে, তাকে যেটা বলা যায় মেনিনজেস। এগুলো সব আবরণী কলা তৈরি করছে। তো এটা আহ, অবস্থানটা বললাম। এবার কাজটা কি? আগেই বললাম, দেহকে রক্ষা করা। কি? দেহকে আবরণী কলা অঙ্গতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, বাইরে আঘাত থেকে রক্ষা করছে এই আবরণী কলা। আর কি করছে? আর হচ্ছে আমাদের যে আবরণী কলা আছে, গ্যাসীয় আদান প্রদান করে, মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাসের মধ্যে যে আদান প্রদান করে, মানে এই যে গ্যাসটা আমাদের রক্তে ঢুকছে কি করে, এই আবরণী কলার মাধ্যমে ঢুকছে, যেটা আমরা আলোচনা করেছি পিনোসাইটোসিস আগে। বুঝা যাচ্ছে? তো এছাড়াও উৎসেচক হরমোন প্রভৃতি ক্ষরণ করতে সাহায্য করে এই আবরণী কলা। যে তো লিখে নাও, পজ করে লিখে নাও। পরের যে কলাটা সেটা হচ্ছে আচ্ছা, দেখে নি আবরণ কলা কথা থাকে। আগে বললাম মস্তিষ্কের উপরে যে আবরণ তৈরি করে, সে আবরণ হচ্ছে মেনিনজেস বলছি। এই মেনিনজেসটা উপর আবরণী কলা থাকে। হৃৎপিণ্ডের উপর আবরণ হচ্ছে যেটা বললাম পেরিকার্ডিয়াম, এটার মধ্যে থাকে। ফুসফুসের উপরে আবরণ যেটা থাকে সেটা হচ্ছে প্লুরা। এই প্লুরা, এই আবরণটা উপরে আবরণটা থাকে। এটা আবরণটা বাইরের দিক থেকেও থাকে, ভেতরের দিক থেকেও আবরণ থাকে। হুম। তারপরে যোগ কলা। তো যোগ কলা কি? যে কলা আমাদের বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, তাকে বলছি যোগ কলা। তো যোগ কলাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে রক্তের যোগ করা, রক্তের বিভিন্ন অঙ্গ
তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, রক্তের যোগ কলা। তারপর হচ্ছে আমাদের যে হাড়, অস্থি, হ্যাঁ, অস্থিও যোগ কলা। কি যোগ কলা? অস্থি আমাদের আবার দুটো ভাগ আছে, নরম অস্থি যেটাকে বলছি তরুণ অস্থি, আর এমনি অস্থি মানে শক্ত যেটা অস্থি। তো নরম নরম অস্থি মানে যেটা অস্থিটা বেঁকাতে পারি, যেমন কান, হ্যাঁ, নাক, এই সব জায়গায় যে অস্থি আছে তাকে বলা হচ্ছে তরুণাস্থি। এবং এমনি এমনি যে অন্যান্য যে অস্থিগুলো আছে, হাড় যেটা কঙ্কাল যেটা, হ্যাঁ, সেগুলো হচ্ছে অস্থি। তো এগুলো হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করছে। হ্যাঁ, এবং রক্ত, রক্তটা যোগ কলা। হ্যাঁ, রক্ত হচ্ছে তরল যোগ কলা। তো অবস্থানটা কোথায়? আমরা জানি আহ, দেহে সব জায়গায় থাকে এই যোগ কলা। যেহেতু বললাম আমি যোগাযোগ রক্ষা করছে, ফলে দেহে বিভিন্ন জায়গায় থাকে। যেমন দেহত্বকের নিচে থাকে, হ্যাঁ, অস্থি সারা দেহ একটা কঙ্কাল তৈরি করছে, রক্ত শিরা উপশিরার মধ্যে প্রত্যেকটা জায়গায় আছে রক্ত। তো যোগ কলা সারা দেহে অবস্থান করছে। কাজটা কি আমরা জানি। তো যদি আমি অস্থি বলি, আচ্ছা রক্ত যেটা যদি আগে বলি কি আছে দেখি। হ্যাঁ, রক্ত যদি বলি, তো রক্তটা কি করছে? রক্তের মাধ্যমে পুষ্টিরস এবং শ্বাসবায়ু পরিবহন হচ্ছে। এছাড়া যে অস্থিটা আছে, অস্থিটা হচ্ছে কি আমাদের একটা কাঠামো তৈরি করছে। যেমন একটা মাটির মূর্তি তৈরি করতে গেলে কাঠামো তৈরি করে। হুম, যারা মূর্তি বানায় তাদের আগে দেখবে কাঠ দিয়ে, কাঠ খড় দিয়ে একটা কাঠামো তৈরি করবে। তার ওই কাঠামোর উপর মাটি প্রলেপ দিয়ে মূর্তি তৈরি হয়ে যাচ্ছে। এই যে কাঠামোটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাড়, অন্তঃকঙ্কাল, কঙ্কাল তৈরি হচ্ছে। কঙ্কাল হচ্ছে যোগ কলা মানে কঙ্কাল তৈরি করছে। তাহলে কি করছে? তরল যোগ কলা মানে রক্ত কোষে কোষে পুষ্টিরস ও শ্বাসবায়ু পরিবহন করে। আর অস্থি, হ্যাঁ, প্রাণীদেহে কাঠামো তৈরি করে। এটা হচ্ছে যোগ কলা কাজ। ঠিক আছে? এই যে কঙ্কাল, হ্যাঁ, আমাদের কঙ্কাল মানে একটা কাঠামো তৈরি করছে। এই কাঠামোর উপর পেশিগুলো দিয়ে আমাদের মানব দেহ তৈরি হচ্ছে। তারপরে পেশিকলা। পেশিকলা ঠিক হাড়ের ওপর থাকছে। শুধু হাড়ের ওপর না, সব জায়গায় আছে কিন্তু হাড়ের ওপর থাকছে। তো হাড়ের ওপর তৈরি করে একটা মানুষের দেহ গঠন হচ্ছে। তাহলে এর অবস্থানটা কোথায়? প্রায় সারা দেহে থাকে, হাড়ের ওপর থাকে মানে অস্থির সঙ্গে সংলগ্ন থাকে। এছাড়া বিভিন্ন অঙ্গ থাকে, এই যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো পেশিকলা দিয়েই তৈরি। হুম, তাহলে দেহে বিভিন্ন অস্থির সঙ্গে যুক্ত থাকে, হৃৎপিণ্ড ও বিভিন্ন অঙ্গে থাকে। কাজ কি? মেনলি গমনে সাহায্য করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি সেটা সাহায্য করছে। হুম, তো প্রাণী দেহে আকৃতি প্রদান করছে, যেটা বললাম একটা কাঠামো তৈরি করলাম মানে হাড়গোড়। হাড়গুলোর উপর তো মাটি প্রলেপ দিতে হবে, যেটা মূর্তির ক্ষেত্রে দেওয়া হয়। তো আমাদের ক্ষেত্রে কি দেওয়া হয়? আমাদের ক্ষেত্রে পেশির প্রলেপ দেওয়া হয়, মানে পেশি থাকে। পেশি থাকে বলে আমাদের দেহের একটা সুনির্দিষ্ট আকৃতি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি। তো প্রাণী দেহে আকৃতি প্রদান করা পেশিকলার কাজ। এছাড়া চলন গমনে সাহায্য করছে। হ্যাঁ, আমি এছাড়া দেহের যে অভ্যন্তরীণ অঙ্গগুলো আছে সেগুলো রক্ষা করছে পেশি, মাসল। হুম, আর তো বললাম চলন গমনে সাহায্য করছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, হ্যাঁ, অথবা হাত পা নাড়াচ্ছি, এই কথা বলছি, এক্ষেত্রেও পেশি কাজ করছে, পেশি কলা কাজ করছে। হুম, তো পেশি কলা দেখো সারা দেহে বিভিন্ন অংশে পেশি থাকে, হাড়ের উপর পেশি থাকে, সব জায়গায় পেশি থাকে, পেশি ছাড়া কিছু হয় না। যে পুরো কাঠামো তৈরি হচ্ছে পেশি কলার মাধ্যমে। স্নায়ু কলা। এবং স্নায়ু আমার কি করছে? স্নায়ু আমাদের অবস্থানটা মেনলি আছে মস্তিষ্কের ভেতরে এবং সুষুম্না কাণ্ডের ভেতরে। এছাড়াও ওইখান থেকে এসে বিভিন্ন জায়গায় স্নায়ুগুলো যেগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমরা আমরা আহ, অনুভূতি বুঝতে পারি, আমরা স্পর্শ বুঝতে পারি, আমরা বেদনা বুঝতে পারি। হ্যাঁ, কেটে গেলে ব্যথা করছে সেটা বুঝতে পারি। হুম, কিন্তু থাকে না কোথায়? নখ আর চুলে থাকে না, এই জন্য আমরা ওখানে নখ কাটলে আমাদের ব্যথা লাগে না, বুঝতে পারি না। বুঝতে পারি কিন্তু ব্যথা লাগে না। হ্যাঁ, বুঝতে পারি কেন? তার কারণ চামড়ার সঙ্গে নখটা লেগে আছে বলে তাই বুঝতে পারি, কিন্তু চুল যদি কেউ কেটে দেয়, হ্যাঁ, তো আমরা বুঝতে পারবো না কেন? আহ, চুল অগ্রপ্রান্তে একদম শেষের দিকে হাত দিলে টাচ করে আমরা বুঝতে পারি, স্পর্শ অনুভব করতে পারি। হ্যাঁ, তার জন্য চুলের জন্য না, চুলটা লেগে আছে মস্তিষ্কের সঙ্গে মানে ওই মাথা স্কালের সঙ্গে, সেই জন্য বুঝতে পারি। যাই হোক, মস্তিষ্কে থাকে এবং সুষুম্না কাণ্ডের ভেতরে থাকে। এটা বললাম অবস্থান। হুম, তাই কাজ কি? এই যে উদ্দীপনা আমি বুঝতে পারছি, উদ্দীপনা গ্রহণ করছে,
উদ্দীপনা প্রেরণ করছে, কোথায় প্রেরণ করছে? আমাদের মস্তিষ্কে প্রেরণ করছে। তারপর আমি উত্তেজনায় সাড়া দিচ্ছি, মানে এই একটা মশা কামড়ালো, এই কামড়ালো অনুভূতিটা আমি গ্রহণ করলো, এটা হচ্ছে উদ্দীপনা গ্রহণ। এবার উদ্দীপনাটা স্নায়ু মাধ্যম চলে যাবে মস্তিষ্কে, মানে এটা উদ্দীপনা প্রেরণ। তারপর মস্তিষ্ক ঠিক করবে মশাকে মারবো না উড়িয়ে দেবো, ওটাকে বলতে উত্তেজনা সাড়া দেওয়া। তো এই কাজটা করছি আমরা স্নায়ুকলা। তাহলে কি করছে? উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনা প্রেরণ করছে, তারপরে উত্তেজনা সাড়া প্রদান করছে। শুধু তাই নয়, এই পরিবেশের সঙ্গে আমরা সামঞ্জস্য বজায় রাখছি। যেমন প্রচন্ড ঠান্ডা হলে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, সে অনুযায়ী আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, আমাদের হচ্ছে না, হ্যাঁ পরিবর্তন হচ্ছে, তো আমরা কি গা চাদর ঢাকা ঢাকা দিচ্ছি। কিন্তু তুমি দেখো ওই শীত প্রধান দেশে, হ্যাঁ, আমাদের দেহে কুকুরের গায়ে, এই রাস্তায় যে কুকুরগুলো আছে, কুকুরের গায়ে লোম নেই, কিন্তু শীত প্রধান দেশে যাও, কুকুরগুলো দেহে বড় বড় লোম ঝুলছে। হ্যাঁ, কেন? প্রকৃতি সেভাবে তৈরি করেছে, হুম, যাতে ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পারে, হ্যাঁ, মানে পরিবেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে পারে। তাহলে কি বললাম? পরিবেশ ও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করছে, ভারসাম্য রক্ষা করছে, এটা হচ্ছে স্নায়ুকলার কাজ। তো স্নায়ুকলা কিরকম হয়? স্নায়ুকলা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন নিয়ে গঠিত। এটা হচ্ছে নিউরনের ছবি। হ্যাঁ, এটাকে বলছি আমি, এটা ডিসক্রাইব করে দিচ্ছি, পারলে তুমি বইতে দেখবে আঁকা আছে, আঁকাটা প্র্যাকটিস করবে। তো আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই 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 যে নিউরনের দুটো পার্ট আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, যেটা মাউসটা চারদিকটা অংশ গোল মতো যেটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কোষ দেহ। আর এই যে লম্বা মতো ব্লু রঙের চলে গেছে, এটা হচ্ছে অ্যাকশন, এটাকে বলছে প্রবর্ধক, সবচেয়ে বড় প্রবর্ধক। আর এই কোষ দেহ থেকে শাখা প্রশাখার মধ্যে বেরিয়েছে, এই শাখা প্রশাখার মধ্যে বেরিয়েছে, এগুলো হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে যেটা বেরিয়েছে তাকে ডেনড্রাইট বলছি আমরা। তাহলে প্রথমে আসছি কোষ দেহ। দেখো এই কোষ দেহের মধ্যে সবকিছু আছে, শুধু সেন্ট্রোজোম থাকে না। এই যে মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, গলগি বডি আছে, হুম, নিসল দানা থাকে, প্রোটিন ধর্মী নিসল দানা থাকে, হ্যাঁ, আর থাকে না, সেন্ট্রোজোম থাকে না, তাই স্নায়ু কোষ বিভাজিত হয় না। হুম, আর এই স্নায়ু, এই কোষ দেহ এবং অ্যাকশনের মাঝখানে এই অংশটাকে বলছি, যে আমরা ঘাড়, যেটা আমাদের মাথা এবং দেহর মাঝখানে যে ঘাড় থাকে, এরকম এর যে ঘাড়টা আছে, মানে কোষ দেহ ও অ্যাকশনের মধ্যবর্তী অংশ, এটাকে বলছে অ্যাকশন হিলক। এবার অ্যাকশনে দেখো শেষ প্রান্তে চলে গেছে, এই অ্যাকশনের উপর তিনটে আস্তরণ থাকে। তিনটে আস্তরণে অ্যাক্সোলেমা, নিউরোলেমা, মেডুলারি আবরণ, সবার লাস্টে থাকে মেডুলারি আবরণ। তবে মেডুলারি আবরণ দেখো ব্লু রঙের যেটা দেখছো, সব জায়গায় কিন্তু নেই। মাঝখানে দেখো, মাঝখানে নেই, খাঁজ সৃষ্টি হয়েছে। এই খাঁজকে বলছে আমার র্যান ভিয়ারের পর্ব, র্যান ভিয়ারের পর্ব। হুম, তো স্পেলিং বুঝতে না পারলে, বাংলা বুঝতে না পারলে বইটা খুলে দেখে নাও একবার। তো আর এই যে অ্যাকশন শেষ পর্যন্ত গিয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে এবং নবের সৃষ্টি হয়েছে, এটাকে বলছি সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নব। আর এটা বুঝি প্রান্ত সন্নিকর্ষ। হুম, তো এই ছিল নিউরন বা স্নায়ুকোষ, কোষ অংশ, ছবি প্র্যাকটিস করবে। আর স্নায়ুকলা বলেই দিলাম আমি, স্নায়ুকলার কাজও বলে দিয়েছি কি কাজ করছে, হ্যাঁ, এবং অবস্থান কোথায় থাকে সেটা বলেই দিয়েছি। তো দেখো, মুখস্থ করবে, যেখানে অসুবিধা হবে বুঝতে না পারলে আমি জিজ্ঞাসা করবে।